নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। প্রচণ্ড গরমে পোস্তর যে কোনো আইটেমই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর ঠিক ততখানি কমন ঝিঙা পোস্তর রেসিপি। আজকের এই রেসিপি যেমন গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে, ততখানি ভালো লাগবে কিন্তু রুটি বা পরোটার সঙ্গে। খুবই সহজ এই রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। কিছু খুব সিম্পল অথচ খুব দরকারি টিপস এই ভিডিওগুলোতে আমি শেয়ার করে থাকি। আপনারা যদি ভিডিওটি গোটা দেখেন তাহলে অবশ্যই সেই টিপসগুলো জানতে পারবেন, যেটা আপনাদের রান্না করার সময়ও খুবই কাজে লাগবে। তো চলুন এবার ঝটপট আজকের ভিডিওটিকে শুরু করে নিই। একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চারমগজ নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে দেব। এখানে হাফ কেজি ঝিঙা নিয়েছি। ঝিঙার আঁশটাকে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঝিঙাটাকে ঝুরি করেও কাটতে পারেন। 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার এর মধ্যে প্রথমে একটুখানি লবণ ও হলুদ দিয়ে নেব। এতে করে গরম তেলে আপনি যাই ভাজুন না কেন সেটা কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, আর বেশি ফুটবেও না। আপনারা অবশ্যই আমার এই টিপসটাকে ফলো করে দেখবেন। তেল থেকে ধোয়া ওঠা শুরু হয়ে গেলে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে 5 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিতে হবে। এতে আলুর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যাবে এবং আলুটা খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালারও পেয়ে যাবে। দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দর এবং সোনালি করে ভাজা হয়ে গেছে। এইবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে রেখে দেব। বাকি যে তেল রইল, এবার এই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝুরি করে কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এর সঙ্গেই দেব ফোড়নের জন্য 1 টিস্পুন কালো জিরে। এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা ঝিঙাগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। ঝিঙা ভাজতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে ঝিঙা ভাজার সময় কিন্তু প্রচুর জল বের হয়, আর ঠিক এই কারণেই আমি আলাদা করে আলুগুলোকে ভেজে নিয়েছি। কারণ ঝিঙার সঙ্গে আলুগুলো ভাজতে চাইলে আলুগুলো একদমই ভাজা হতো না, আর ঝিঙা থেকে যে জল বেরোতো সেই জলের জন্য আলুগুলো নরম হয়ে ভেঙে যেত। হাই ফ্লেমে ঝিঙাটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতরের সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে। ঝিঙার ভেতরের সমস্ত জলটা যখন শুকিয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে, তখন এর মধ্যে বেটে রাখা মগজ ও পোস্তটাকে দিয়ে দেব। এবার মিনিট 2 এগুলোকেও খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, পোস্ত আর চারমগজ বাটার সময়ই এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবার সবগুলোকেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝিঙা আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে সেদ্ধ করার জন্য এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য পরিমাণ গরম জল দিয়েছি 1 কাপ মতো। এবার সবগুলোকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখবেন এইটা জল কমেও গেছে,
অনেকটা ঘনও হয়ে গেছে এবং আলু আর ঝিঙা দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে সামান্য পরিমাণ লবণ ও স্বাদমতো চিনি দেব। চিনিটা অবশ্যই দেবেন, কারণ ঝিঙা পোস্ত একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। সবগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেব মিনিট 5 জন্য। আর এই সময় এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেব। এই সময় কাঁচা লঙ্কা দিলে তার ঝালটা রান্নায় আসে না, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা রান্নার মধ্যে চলে আসে, যেটা সত্যিই খুব ভালো লাগে। আর দেব আরও 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষার তেল। কাঁচা সর্ষার তেল যে কোনো পোস্তর রান্নায় ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে ভালো লাগে। এবার আবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকের এই অত্যন্ত সহজ, কমন ও খুবই টেস্টি ঝিঙা পোস্তর রেসিপিটি কিন্তু কমপ্লিট। গরম গরমই এটাকে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। ঝিঙা পোস্তর মধ্যে আলু দেওয়ার একটা মেইন কারণই হচ্ছে ঝিঙা যত নরম হবে তত একদম অল্প একটু হয়ে যাবে। অনেক সময়ই ঝিঙা কিন্তু আপনারা যা রান্না করবেন আর রান্নার শেষে গিয়ে দেখবেন পরিমাণে কমে গেছে। ঝিঙা পোস্ত করার সময় একটু আলু দিয়ে দিলে ঝিঙাটা পরিমাণে আর কমবে না। তবে অবশ্যই আলুটা অপশনাল। আপনার কাছে যদি ঝিঙার পরিমাণ কম থাকে তখনই কিন্তু আলুর প্রয়োজন পড়বে। আশা করছি আজকের এই সহজ ও কমন রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করে দেখুন।